কিন্তু একটিবার তুমি আমার পানে চাও, একটিবার তুমি আমার সাথে কথা কও। বারবার ডাকছে, রাধারানীর চরণে ধরেছে। ও মা, যিনি এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মূল, তিনি কিনা আজ রাধারানীর চরণ ধরেছে কেন? এতে তো রাধার কোনো দোষ নেই। রাধারানী যতবার মান করেছেন, অভিমান করেছেন প্রাণবধূ, ততবার রাধারানীর চরণে ধরে মান সাধনা করেছে। তাই প্রাণবধূ বললেন, ওরে ভক্ত মোর, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমরা আগে রাধারানীর চরণাশ্রয় করো। তাহলে তোমরা রাধারানীর চরণাশ্রয় করো, তার কারণ তোমরা যদি রাধারানীর চরণাশ্রয় করতে পারো তাহলে তোমরা কিন্তু আমাকে পেয়ে যাবে। তাই চলুন সকল ভক্ত মিলে আমরা একবার রাধা নাম গেয়ে নেবো, কেমন? প্রেম শিবলনি তাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়ের অনুধ্বনি, বাবারা হরির ধ্বনি। চলুন একটু রাধা নামে গিয়ে তারপর আমরা আবার আস্বাদন করবো গৌর কথা, কৃষ্ণ কথা। चरण की धूल जो मिल जाए, सच कहती है राधे, मेरा जन्म सफल हुए जाए। राधा रानी की, राधा रानी की, बाके बिहारी लाल की जय हो। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, जय जय राधा हरि हरि बोल। किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है? ओ किसी ने पूछा तेरा व्यापार कितना है? किसी ने पूछा तेरा बच्चा बल कितना है? किसी ने पूछा
किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापारी कितना है मगर ये नहीं किसी ने पूछा ईश्वर से प्यार कितना है जय जय राधा जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा हरि बोल जय जय राधा रमन 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 हरि बोल जय जय राधा बोलिए राधा रानी की जय राधा रानी की जय बांके बिहारी लाल की जय हो হরি হরি বল বারবার যখন ভগবান রাধারানীর চরণ ধরে কাঁদছে একটি বারের জন্য রাধারানী প্রাণবধূর দিকে চাইলেন না তখন করেছি কি না প্রাণবধূ আমার রাধারানী অন্তরে দর্শন করছিলেন কৃষ্ণরূপ তাই তো তার বাইরে চাইবার প্রয়োজন হয়নি তাই প্রাণবধূ সেই অন্তরে কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে চলে গেল আর যখনই তার অন্তরে কৃষ্ণ আর নেই ওমা কেউ যদি অন্তরে কৃষ্ণরূপ দর্শন করে কি বাবা সে কি বাইরে চাইতে যাবে যখনই অন্তরে কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে চলে গেছেন শ্রীমতী রাধারানীর মান নেই মান পরিণত হলো বিরহে রাধারানী সকল সখীদের কাছে গিয়ে বলছি ওরে ললিতা ওরে অভিশাখা ওরে বল না সখী বল না আমার বধূকে আমার প্রাণনাথকে কেমন করি আমি কাছে পাবো সকল সখীরা বলছে ওরাই তোর প্রাণবধূ তোর চরণে ধরে কত সাধনা করলো আর এখন বলছিস আমি কেমন করি আমার বধূকে কাছে পাবো রাধারানী বলছে হ্যাঁ রে আমি না হয়ে মান করেছিলাম কিন্তু তোরা আমার প্রাণবধূকে একটু ধরে রাখতে পারলি না সখীরা বলছে ও যাই কিছু হোক না কেন তুই যে সেই ঘুরে ফিরে আমাদেরকেই দোষী করবি সেটা আমরা জানি তবে শোন এতে আমাদের কোনো কিছু আর করার নেই এখন তুই নিজের আগুনে নিজে পুড়ে মর রাধারানী সখীদেরকে ডেকে বলছে বল না ওরে ও ললিতা ও সখী ও বিশাখা বল না সখী কেমন করে পাবো আমি আমার প্রাণবধূকে এমন সময় সেখানে এলো মিলনের দ্রুতি বৃন্দা এসে বলছে ও ললিতা ওরে ও বিশাখা বলি আমাদের রাধারানীকে এত কাঁদাচ্ছিস কেন হ্যাঁ রে রাই ও রাই আজ তুই এত কাঁদছিস কেন বলতো শোন নাই আমি বুঝতে পেরেছি তোর প্রাণবধূর জন্য তুই কাঁদছিস তা তোর বধূকে আমি যদি এনে দিই বল না তুই আমায় কি দিবি রাধারানী বলছে ও বৃন্দা আজ যদি তুই আমার প্রাণবধূকে আমার কাছে এনে দিস তাহলে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেব তাই বুঝছিস তাহলে আমি যদি তোর স্বামীকে চাই রাধারানী বলছি ওরে স্বামীকে বাদ দিয়ে অন্য কিছু বল বৃন্দাবতী বলছি ওরে ওরাই বলতে পারিস শ্যামী ছাড়া এই ত্রিজগতে চাইবার আর কি আছে তবে আমি তোর স্বামীকে একা না আমি শুধু কেবলমাত্র তোর স্বামীকে নয় রে সখী আমি কি চাইবো জানিস আমি চাইবো তোদের ওই
যুগল চরণ। তাই বৃন্দাবতী শ্রীমতী রাধারানীর চরণ ধুলি মস্তকে লয়ে শ্যামের সন্ধানে চলেছে। দ্বাদশ বন সন্ধান করলো, সেখানে কিন্তু শ্যামকে পেল না। খুঁজতে খুঁজতে এলো কোথায়? শ্রী যমুনার কুলে। শ্রী যমুনার কুলে শ্যাম আমার ধোলাই গড়াগড়ি দিয়ে হারাই হারাই বলে কাঁদছে। এবার বৃন্দাবতী শ্যামকে দেখতে পেয়েছে বাবা, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যেন শ্যামকে না দেখে অন্য কোনো কাজে চলেছে, একটু আর নয়নে চলেছে। আর এদিকে শ্যাম আমার বৃন্দাবতীকে দেখতে পেয়েছে। হরি হরি বলো মা, কীর্তন শোনা হয়ে গেল মা। রাধে ও মা, একটা ছোট্ট 5 বছরের শিশু গো, যার মধ্যে অনেক ভক্তি অনেক বিশ্বাস। ভগবানকে ডাকতে গেলে শিশুকাল থেকে ডাকতে হয়। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। শিশুকালে হচ্ছে সাধন ভজন, আর বৃদ্ধকালে বাধাই গন্ডগোল। মাগো, তাই তো সেই ছোট্ট শিশুটি কি বলেছে? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই সব কিছু শুনেও কিন্তু আমাদের শিক্ষা হলো না। ও মা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মাগো, এই যে আমরা বাড়ি চললাম, আমার ছেলে আমার মেয়ে আমার সংসার, কি জানি ছেলেটা আমার ঘরে ঘুমোচ্ছে। আপনি হয়তো এখান থেকে মনে করছেন, কিন্তু না মা, আপনার ছেলে দেখুন গিয়ে হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ করছে, ব্যস্ত আছে। কিন্তু ওগুলো তো কোনো কথা নয় মা। আমাদের আসল কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করা, যেটার জন্য আমরা এসেছি। আমরা আসল কিছু জিনিস ছেড়ে দিয়ে নকলের পেছনে পড়ে আছি। হরি হরি বল। রাধে। তা ভগবান যখন রাধারানীর কাছ থেকে চলে গেছিল, বৃন্দাবতী রাধারানীকে কথা দিয়েছে শ্যামকে খুঁজে বের করবে, খুঁজে রাধারানীর কাছে আনবে। শ্রী যমুনার কুলে প্রাণবধূ হারাই হারাই বলে কাঁদছে। বৃন্দাবতী দেখেও যেন বৃন্দাবতী দেখতে পেল না। আর এদিকে শ্যাম বৃন্দাবতীকে দেখে অঙ্গের ধুলাগুলি ঝেড়ে বৃন্দাবতীকে ডাকছে, বৃন্দাবতীকে ডাকছে, চিৎকার করে বলছে, ও বৃন্দে বৃন্দে, আরে ও বৃন্দে। বৃন্দাবতী শ্যামকে দেখেছে, কিন্তু আর নয়নে চলেছে, যেন শ্যামের খোঁজে না আসে অন্য কোনো কাজে এসেছে। আর একটু আর নয়নে চলেছে, আরে ও বৃন্দে। এবার যেই না ডেকেছে, কাছে এসে বলে হচ্ছে, বলি কি বলছো? তাড়াতাড়ি বলে ফেলো, আমার এখন অনেক কাজ বাকি, তুমি জানো না? আরে ও বৃন্দে, তুমি রাগ করছো কেন? বলো না, বলো না তুমি রাগ করছো কেন? বৃন্দা বলছে, যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার কিন্তু হাতে সময় নেই। ও মা, বৃন্দারও সময় নেই, আমাদেরও সময় নেই। তার কারণ সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, ওই সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। স্বামীকে বলছে তাড়াতাড়ি বলে ফেলো, আমার হাতে সময় নেই। শ্যাম বলছে, ও বৃন্দে, একটি বার, কেবলমাত্র একটি বার আমার রাধারানীর কাছে মিলিয়ে দাও। বৃন্দা বলছে, শোনো গো, তুমি তো রাধারানীর সাথে মিলিত হবে, তা তোমার এই বেশি চলবে না, এই এমন ভাবে হবে না, তোমাকে এক নতুন বেশ নিতে হবে। আর সেই বেশটি কি জানো? বলছে কি? সেই বেশ হলো যোগীর বেশ। বৃন্দাকে ডেকে বলছে, ও বৃন্দে, বলতে পারো এই শ্রী যমুনার কুলে আমি যোগীর বেশ পাই কোথায়? কেন? তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো, আর তিনি এসে তোমায় সুন্দর করে যোগীর বেশে সাজিয়ে দেবে। ও মা, আজ ভোলানাথ আজ বসে আছে, আর এদিকে ভগবান স্বয়ং শ্রী যমুনার দল আর শ্যাওলা দিয়ে ভগবানকে ডাকছে। কেমন ভাবে ডাকছি? এই যে এক বিশাল ভক্ত গো, অনেক অনেক ভক্ত আছে যারা প্রভুর চরণে বিল্লপত্র দেয়, আর
এই ভক্ত দিচ্ছে কি যমুনার জল আর দল আর শ্যাওলা প্রভুকে ডাকছে নমো শিবায় সান্দ্রায় করণাত্রয় বহে তবে নিবেদয়ামি চন্দ্রমানং তঙ্গতি পরমেশ্বরং 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 বলয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্রভু সমনি সম শেষ গুণম গুণহীন মহিষাকরাভরণম প্রভু সম নিশম শেষ গুণম গুণহীন মহিষাকরাভরণম রণ নির্জিত দূরে যায় দৈত্যপুরমে প্রণমামি শিবম শিব কল্পতরু নয় নির্জিত দূরে যায় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু বল ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আজ বৃত্তারতি কথার মতো ভগবান যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে ভগবানকে ডাকছে হরি হরি বল আর সেই দল শ্যাওলা পড়েছে ভোলানাথের মস্তকে এদিকে পার্বতী জিজ্ঞাসা করছে প্রভু আমি তো জানি তোমার ভক্তরা তোমায় বিল্লপত্র অঞ্জলি দেয় তোমার চরণে এ তোমার কেমন ভক্ত যে তোমাকে বিল্লপত্র না দিয়ে দিচ্ছে যমুনার জল আর দল শ্যাওলা তা আবার তোমার চরণে না দিয়ে তোমার মস্তকে বলছে এই আমার কেমন ভক্ত জানো এই যে আমার পরম ভক্ত আর এদিকে ভগবান ভোলানাথকে ডাকছে ভোলানাথকে বারবার স্মরণ করছে হে ভোলেনাথ জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 অনাথের না সকলে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল তুমি আমার বাবা ভোলানাথ। তুমি তুমি আমার বাবা ভোলানাথ। তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 অনাথের না তাই গৌর হরি হরি বল। প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ ওগো তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি আমার বাবা ভোলানাথ। তুমি আমার বাবা ভোলানাথ। যেই না ডেকেছে একেবারে প্রভুর কাছে এসে বলছে বল আজ আমায় কেন স্মরণ করেছো প্রভু আমার বলছি ভোলানাথ
তোমার ওই যোগীর বেশ যে আমার বড়ই প্রয়োজন। জানো, আমার রাধারানী মান করে আছে, আর সেই মান যে আমায় ভাঙাতে হবে, তাই যোগীর বেশ তোমার প্রয়োজন। সুন্দর করে ভোলানাথ ভগবানকে যোগীর বেশে সাজিয়ে দিলেন। আহা, সুন্দর করে সাজ সজ্জা করি বৃন্দাকে ডেকে বলছি, ও বৃন্দা, বৃন্দা বলো না, আমায় বলো না, বলো না আমার সাজা কেমন হয়েছে। বৃন্দাবতী বলছি, ও শ্যাম, শোনো শোনো, সাজা তোমার ভালোই হয়েছে, আমি চললাম, এবার তুমি এসো। ভগবান মনে মনে চিন্তা করছে, মা, যে আগে আমি যাব আমার মায়ের কাছে, যদি মা আমায় চিনতে না পারে তাহলে এই জগতে আমায় আর কেউ চিনতে পারবে না। তাই ভগবান আমার যোগীর বেশ ধারণ করি প্রথমে গিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাকে ডাক দিচ্ছে কেমন ভাবে, মা গো ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি। মা আমার তাড়াতাড়ি করে দরজা খুলে যাই না, দাঁড়িয়ে এসেছি। ওরে যোগীবরকে দেখে মায়ের যে বড় কষ্ট হলো। যোগীবর, হ্যাঁ রে, হে নবীনী বয়সে যোগীবর হয়ে তুই দেশে দেশে ঘুরে বেড়াস। ওরে ওরে, তোর কি মাতা পিতা কেউ নেই? তোর কি মাতা পিতা কেউ নেই? বল না, বল না রে, বল না। ছদ্মবেশী ভগবান মনে মনে ভাবছি যে মা আমায় চিনতে পারেনি গো, আর মা যখন আমায় চিনতে পারেনি, এই জগতে আমায় আর চেনার সত্য কারণ নাই। বলছি, ও মা, তুমি যা ভাবছো তা নয়, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। জানো মা, আমার না, আমার মাতা পিতা সকলেই আছে, কিন্তু তারা কোথায় আছে জানো? হরি বল। কিন্তু তারা কোথায় আছে জানো? শোনো শোনো, আমার মায়া আছে যমুনা, জানো গো, তারাই আছে কংস কারাগারে। মা আছে যমুনা পারে। জানো গো, মাতা পিতা সকলেই আছে, আছে কংস কারাগারে। ও মা, শোনো শোনো, আমার মায়া আছে যমুনা পারে। শোনো শোনো, আছে কংস, আছে কংস কারাগারে, আমার মায়া আছে যমুনা পারে। আছে কংস কংস কারাগারে। ওই কংসের ভয়ে, জানো মা, ওই কংসের ভয়ে, ওই কংসের ভয়ে পিতা আমায় রেখেছে পরের ঘরে। জানো মা, জানো, ওই কংসের ভয়ে পিতা আমার রেখেছে পরের ঘরে। ওই না কংসের ভয়ে পিতা আমায় রেখেছে পরের ঘরে। ও মা, জানো গো, কংসের ভয়ে পিতা আমার রেখেছে পরের ঘরে।
পরে মাকে মা বলি মা, পরে মাকে মা বলি মা, আমি পরের মাকে মা বলি মা, পরের মাকে মা বলি মা। ওগো কেবল দুটি খাবার লাগে, আমি পরের মাকে মা বলি মা। এক মুঠো খাবার লাগে পরের মাকে মা বলি মা। ও তাই বলছি, তোর মাতা পিতা সকলেই আছে? বলছে হ্যাঁ মা, তুমি যা ভাবছো তা কিন্তু নয়, আমার মাতা পিতা সকলেই আছে, আর তারা আছে ওই কংসের কারাগারে। ও মা, এবার যে আমার বড় ক্ষুধা পেয়েছে, দাও না দাও না, তুমি আমায় কিছু খেতে দাও। এবার মা করেছে কি না, আদরে করে ক্ষীর সর নব নিয়ে এনে ওই যোগীবরকে ভোজন করালেন। যোগীবর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল কোথায়? জটিলা মন্দিরের উদ্দেশ্যে। তার কারণ সেখানে রাধারানী আছে, আর রাধারানীর মান ভাঙানোর জন্যই প্রভুর এমন বেশ। তাই চলল কোথায়? মায়ের কাছ থেকে চলে যাচ্ছে জটিলা মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আবার সে ডাক দিচ্ছে কেমন ভাবে, ভবতি ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভবতি ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভবতি ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। জটিলা কুটিলাকে ডাক দিচ্ছে, আরে এই কুটিলে দেখ না মা, দ্বারে এক যোগীবর এসেছে, জানা জানা ভিক্ষার সামগ্রী কিছু নিয়ে তাকে দিয়ে আয়। ও বাবা, কুটিলা করেছে কি জানেন মা? আজ মায়ের কথা মতো সেই যোগীবরকে ভিক্ষা দেবে বলে ভিক্ষার সামগ্রী সাজিয়ে যেই না যোগীবেশী গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, যোগীবেশী গোবিন্দ আমার বলছি, শোনো গো, আমি তো তোমার হাতে ভিক্ষা নেব না। বলছে কেন? আমি তোমার হাতে ভিক্ষা নেব না? আমি যদি তোমার হাতে ভিক্ষা লই তাহলে আমার এই যোগীব্রত নষ্ট হয়ে যাবে, আর আমার এই যোগীব্রত নষ্ট হয়ে গেলে আমার মনোবাসনা যে পূর্ণ হবে না। শোনো শোনো, যদি কোনো সতী নারীর হস্তে আমি ভিক্ষা লই তাহলে যে তার পতির মঙ্গল হবে। কুটিলা করেছে কি, মায়ের কাছে ফিরে এসে মাকে বলছে, ও মা জানো, মা জানো, সেই যোগীবর আমার হাতে ভিক্ষা নিল না, ভিক্ষা নিল না যোগীবর, আর আমায় বলেছে আমার হাতে ভিক্ষা নিলে নাকি তার যোগীব্রত নষ্ট হয়ে যাবে, আর যদি কোনো সতী নারীর হস্তে ভিক্ষা লয় তাহলে তার পতির মঙ্গল হবে। তাই বলি কি মা, তুমি আমাদের বউকে পাঠিয়ে দাও, এতে এতে আমার দাদার মঙ্গল হবে। জটিলা ডাক দিচ্ছে কাকে? শ্রীমতী রাধারানীকে। বৌমা, বৌমা শুনতে পাচ্ছ? যাও মা যাও, দাঁড়িয়ে এক যোগীবর দাঁড়িয়ে আছে, তুমি কিছু ভিক্ষার সামগ্রী নিয়ে তাকে দিয়ে এসো। আর যেই না রাধারানীকে ডাক দিয়েছে, অমনি রাধারানী সেই ডাক শুনে চিৎকার করে বলে উঠছে, বলো না বলো না, আমায় আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা, যোগী ভিক্ষা দিতে বলো না, না বলো না, না যোগী ভিক্ষা দিতে বলো
যোগী ভিক্ষা দিতে বলো না। শোনো শোনো, যে যোগে সীতা হরি আবার না জানিয়ে যোগী কি বা হরে। যে যোগীতে সীতা বলো না, আমায় বলো না। যে যোগে সীতা হরে আবার না জানিয়ে যোগে কি বা হরে। আমার মনে বড়, আমার মনে বড়, আমার মনে বড় ভয় হয় মা। আমার মনে বড় ভয় হয় মা। আমার মনে বড়, মনে বড় ভয় হয় মা। বলো না আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। আমায় যোগী হরি হরি বল, হরি বল। আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। আমায় যোগী ভিক্ষা, যোগী ভিক্ষা, যোগী ভিক্ষা দিতে বলো না। শ্রীমতী রাধারানী আজ জটিলার কথা শুনি ভিক্ষার সামগ্রী সাজিয়ে এসে দাঁড়িয়েছে যোগী বেশি গোবিন্দের কাছে। আর এসে যোগী বেশি গোবিন্দকে ডেকে বলছে, ওগো যোগীবর, যোগীবর শোনো শোনো, নাও নাও যোগীবর, ধরো ভিক্ষা ধরো। ধর ভিক্ষা ধর। ও দেখ দাঁড়াবার আমার সময় না। যোগী বেশি ভগবান বলছে, অপরাধী তোমার কাছে তো আমি এই ভিক্ষা চাই না। বলছে আমার কাছে এই ভিক্ষা নেবে না? বলছে না। তাহলে তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? ওগো রাধে, আমি তোমার কাছে কি ভিক্ষা চাই জানো? আমি তোমার কাছে এই ভিক্ষা নেব না। তাহলে বলো আমার কাছে কি ভিক্ষা চাও? শুনবে রাধে, তোমার কাছে আমি কি ভিক্ষা চাই? বলছে বলো। শোনো শোনো, আমি তোমার কাছে যেটা চাই, শোনো গো শ্রীমতে, ওগো কৃষ্ণের পতি, তোমার দারুণ মা আমার, তোমার দারুণ মা। শোনো গো শ্রীমতী কৃষ্ণের হরি বল, হরি বল, হরি বল। তোমার দারুণ মা, তোমার দারুণ মা। শোনো গো শ্রীমতী কৃষ্ণের পতি, তোমার দারুণ মা আমার, তোমার দারুণ মা। শোনো গো শ্রীমতী
শ্যামেরা 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 লাগিয়া শ্যামেরা লাগিয়া আসিয়াছি আমি। শ্যামের লাগিয়া আছি